জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। তৃতীয় দিনের সাক্ষ্য শুরু হয় সকাল 11:30টার পরে এবং আজকে সাক্ষ্যে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর যেই কথাগুলো বলেছেন আমি একটু কোট করছি। তিনি বলেছেন তিনি তার তদন্তকালে যেটি পেয়েছেন যে জুলাই 24 আন্দোলনে সরকার যত গুম খুন জখম অপহরণ নির্যাতন করেছে তার মূল উদ্দেশ্য ছিল ক্ষমতায় টিকে থাকা। এছাড়া গত 15 বছরে অধিক সময় ধরে তারা তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ধরে রাখার জন্য বিরোধী দল মত প্রতিপক্ষের ওপর হত্যা জঙ্গি নাটক জোরপূর্বক অপহরণ ও গুম ও পাতানো নির্বাচন সহ সবকিছুর মূল উদ্দেশ্যই ছিল ক্ষমতায় টিকে রাখা। এখন পর্যন্ত এই বক্তব্যগুলো দিয়েছেন তিনি। তার জবানবন্দিতে আরও যেটি বলেছেন যে আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতা এসেছে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য যত রকমের ব্যবস্থা আছে সব রকমের ব্যবস্থায় তারা করেছিল, যার ফলশ্রুতিতেই 24-এর গণঅভ্যুত্থান হয়েছে। জুলাই আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার দলীয় সশস্ত্র ক্যাডাররা দেশের কমপক্ষে 41টি স্পটে বা কমপক্ষে 41টি জেলার 438টি স্পটে হত্যাকাণ্ড সংঘটিত করেছে। এর মধ্যে 50টিরও বেশি জেলায় আন্দোলনকারীদের উপর মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে। আর এই আন্দোলনকারীরা সবাই ছিল সাধারণ নিরস্ত্র ছাত্র জনতা। এখন পর্যন্ত এই জবানবন্দি তিনি দিয়েছেন এবং তিনি এখন জবানবন্দি দিচ্ছেন। প্রসিকিউশন যেটি বলছে যে আজকে জবানবন্দি শেষ করবেন মামলা তদন্ত কর্মকর্তা। আমরা এই মামলার যে স্টেট ডিফেন্স রয়েছেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে তিনি আমাদেরকে জানিয়েছেন যদি আজকে সাক্ষ্য গ্রহণ শেষ হয় তাহলে তিনি জেরা শুরু করবেন না এবং জেরা শুরু করার জন্য কয়েকদিন সময় চাইবেন এবং এরপরে আদালত সেটি মঞ্জুর করলে তারপরে তিনি জেরা শুরু করবেন। আর মামলার প্রক্রিয়াটি হচ্ছে যে এখন যেহেতু আজকে যদি সাক্ষ্য গ্রহণ শেষ হয় এরপরে মামলার যুক্তিতর্ক হবে। যুক্তিতর্ক উপস্থাপন শেষেই এই মামলাটির রায়ের দিন ধার্য করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।